দুটি শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলায় নতুন করে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সন্ধ্যায় 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পের পর শুক্রবার দেশটির উত্তর উপকূলে 4.9 মাত্রার নতুন ভূমিকম্প অনুভূত হয়। মৃদু এই ভূমিকম্পটির প্রভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসির সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার ম্যারাকে শহর থেকে 61 কিলোমিটার উত্তর পশ্চিমে আঘাত হেনেছে। দক্ষিণ আমেরিকার এই দেশটি বুধবারের দুটি শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। স্কাই নিউজ অস্ট্রেলিয়া ও আলজেরিয়ার প্রতিবেদন অনুযায়ী পরপর আঘাত হানা এই ভয়াবহ দুর্যোগের কারণে মূলত উত্তর ভেনেজুয়েলা জুড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বুধবারের জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 920 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজের সংখ্যা ইতোমধ্যে 50,000 ছাড়িয়ে গেছে। রাজধানী কারাকাসের বেশ কিছু অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুমান করছে এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক মিডিয়াগুলোর তথ্য অনুযায়ী শত শত মানুষ এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকায় এই শঙ্কা আরও তীব্র হচ্ছে। শুক্রবার ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও জানিয়েছেন, ভূমিকম্পে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কিছু এলাকায় লোকজনের প্রবেশাধিকার সীমিত করা হবে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা ত্রাণ সামগ্রী সংগ্রহ এবং জীবিতদের খোঁজে নিজেরা দল গঠন করেছেন। এমনকি কেউ কেউ তাদের নিজস্ব যানবাহনগুলোকে জরুরি অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করছেন।